ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার ঘটনা গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। ৩২ বছর ধরে সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছিলেন নাসরাল্লাহ। ইসরায়েলের বিরোধিতা করে ইরানের বিপ্লবী গার্ড ১৯৮২ সালে প্রতিষ্ঠা করে লেবাননের প্রভাবশালী শিয়া শক্তি দল হিজবুল্লাহ। তখন লেবাননে গৃহযুদ্ধ চলছিল এবং ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন দখল করেছিল। হিজবুল্লাহ বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রধারী অরাষ্ট্রীয় একটি সামরিক বাহিনী। ১৯৯২ সাল থেকে লেবাননের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আসছে এই গোষ্ঠী। ৩২ বছর ধরে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়ে আসছিলেন হাসান নাসরাল্লাহ। তিনি ছিলেন লেবানিজ শিয়াদের অবিসংবাদিত নেতা। ২৮ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় নিহত হন হাসান নাসরাল্লাহ। একের পর এক আঘাতে জর্জরিত হিজবুল্লাহ ১ ডজনেরও বেশি শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হারিয়েছে। এমন বিপর্যস্ত পরিস্থিতিতে কে হাল ধরবেন হিজবুল্লাহর? সশস্ত্র এই গোষ্ঠীর পরবর্তী নেতা হিসেবে ২ জনের নাম বেশি উচ্চারিত হচ্ছে। একজন প্রয়াত হাসান নাসরাল্লাহর আপন চাচাতো ভাই হাশেম সাইফুদ্দিন এবং হিজবুল্লাহ সংগঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি উপমহাসচিব নাইম কাশেম। নাসরাল্লাহর আপন চাচাতো ভাই ছাড়াও হাশেম সাইফুদ্দিনের আরেক পরিচয় হলো তিনি হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। ১৯৬৪ সালে দক্ষিণ লেবাননের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর টায়ারের দক্ষিণে দের কানুন এন নাহার গ্রামে জন্মগ্রহণ করেন হাশেম সাইফুদ্দিন। শিয়া ধর্মীয় শিক্ষার মূল ২ কেন্দ্র ইরাকের নাজাফ ও ইরানের কোমে ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন করেন নাসরাল্লাহ ও তার চাচাতো ভাই সাইফুদ্দিন। হিজবুল্লাহতে ২ জন একই সঙ্গে যোগ দেন। সাইফুদ্দিনের ভাই আবদুল্লাহ ইরানে হিজবুল্লাহর প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন। সাইফুদ্দিনের ছেলে রেজা ইরানের সাবেক শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানির মেয়েকে বিয়ে করেন। নির্বাহী কাউন্সিলের নেতৃত্বদানের পাশাপাশি সাইফুদ্দিন সংগঠনটির শুরা কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য ও জিহাদি কাউন্সিলের প্রধান। সাইফুদ্দিনের ভূমিকার কথা ভেবে হিজবুল্লাহর বিদেশি শত্রুরা তাকে হত্যা করতে আগ্রহী। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সাইফুদ্দিনকে তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেওয়ার পাশাপাশি তার সম্পদও জব্দ করেছে। পারিবারিক সম্পর্ক ও সাংগঠনিক নেতৃত্বে এগিয়ে থাকায় হাশেম সাইফুদ্দিন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে প্রথম পছন্দ বলে মনে করা হচ্ছে। হাশেম সাইফুদ্দিনের পাশাপাশি হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নাইম কাশেমের নাম শোনা যাচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিহ শহরের কিফা কিলা গ্রামে জন্মগ্রহণ করেন নাইম কাশেম। ওই গ্রামে গত অক্টোবর থেকে শুরু করে অসংখ্যবার হামলা চালিয়েছে ইসরায়েল। শিয়া রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিল নাইম কাশেম। ৭০ দশকে তিনি প্রয়াত ইমাম মুসা আল সাদরের দল বঞ্চিতদের আন্দোলন এবং পরে লেবাননের শিয়া দল আমাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর আমাল ছেড়ে ৮০ দশকের শুরুতে হিজবুল্লাহ প্রতিষ্ঠায় সহায়তা করেন নাইম কাশেম। তিনি দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও ধর্মীয় গুরু হিসেবে যোগ দেন। ১৯৯১ সালে তৎকালীন মহাসচিব আব্বাস আল মুসাউই উপমহাসচিব পদে কাশেমকে নিয়োগ দেন। পরবর্তী সময়ে মুসাউইকে ইসরায়েল হত্যা করে। হিজবুল্লাহর প্রতিনিধি হিসেবে গত কয়েক বছর নাইম কাশেম অসংখ্যবার জনসম্মুখে এসেছেন। দলের শুরা কাউন্সিলের সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৫ সালে হিজবুল্লাহ দ্য স্টোরি ফ্রম উইদিন শিরোনামে বই লেখেন নাইম কাশেম। এটি অনেক ভাষায় অনুদিত হয়েছে। বহুদিন ধরে উপমহাসচিব পদে দায়িত্ব পালন ও রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় নাইম কাশেমকে অনেকে হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে অগ্রাধিকারে রাখছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আল বাশা মনে করেন বর্তমান পরিস্থিতিতে হিজবুল্লাহর ভেতর অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এ কারণে স্বল্প মেয়াদের সংগঠনের রাজনৈতিক ও সামরিক কৌশলে পরিবর্তন আসতে পারে। তবে ইসরায়েল বিরোধী এই সংগঠনটি ক্ষান্ত হবে কিংবা ইসরায়েলের চাওয়া অনুযায়ী শান্তির পথে আসবে তেমন বাস্তবতা আদতে নেই।